কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, গুড ইভিনিং কিছুই বলতে পারছি না, কারণ হচ্ছে এখন এটা রাত্রির বেলা। তো রাত্রিবেলা দেখতে পাচ্ছ তো আমরা একটুখানি ঘরে কাজ করছি, আর এখন থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। কি কাজ করছি বলো তো? ওই দেখো এখানটায় পাখা লাগাচ্ছি আর কি, ওই কি বলে অ্যাডজাস্ট ফ্যান লাগাচ্ছি, আর এরকম বিছানার মধ্যে এটাকে একটুখানি ওড়নাটা পেতে দিয়েছি। আর এখন উঠে ওই দেখছে, আর অ্যাডজাস্ট ফ্যানটা লাগাতে গিয়ে খুবই ঝামেলা হয়েছে, সেটা পরে শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে রাত্রির বেলাও কাজটা করতে হচ্ছে, কারণ ওইখানে ওই যেখানটায় লাগিয়েছে ওইখানটায় জায়গাটা খুলতে হবে, তারপরে ওটাকে খুলেছিল। তো ওইভাবেই রাত্রিবেলা কাজটা মিটে গেছে। আর এইটা হচ্ছে পরের দিন, মানে এইটা কী বার বলবো আমি না ভুলেই গেছি এটা কী বার। সেদিনকে ছিল রবিবার আর আজকে হলো সোমবার। না, সেদিনকে ছিল সোমবার, আজকে হলো মঙ্গলবার। দেখেছি আমি বার ভুলে গেছি, মঙ্গলবার। আর এখন যেটা আমি ভয়েস দিচ্ছি এটা হচ্ছে বুধবার, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। রাত্রির থেকে ব্লগটা শুরু করেছিলাম, মানে কাজ করছিল তখন থেকে, আর কাজ করতে আমি পুরোটা তো শেয়ার করিনি, অল্পটুকু একটুখানি শেয়ার করেছিলাম, কারণ অনেক ধুলোবালি পড়েছিল, সেগুলো পরিষ্কার করতে অনেক রাত হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল একটুখানি তরকারি চাপিয়েছি এখানটায়, একটুখানি ছোলা, পটল, আলু আর ডাঁটা, কুমড়ো এইগুলো দিয়ে একটা তরকারি করছি। এই তরকারিটা আমি সকালবেলাও একটুখানি খাবো রুটি দিয়ে, আর একটু দুপুরে থাকবে, দুপুরবেলা খেয়ে নেবো, সেই জন্য একটু বেশি করে নিয়েছি। আর এইদিকে তো পিচুরানি দেখো বসে আছে, খালি শুনছে কখন মাছ দেবে, মানে মাছ শোকে, খালি মাছ আছে কিনা দেখে নেয় ও শোকে। তো এখন তো মাছ হবেই না, মানে বেশ অনেক দিন মাছ হবে না। সেটা কেন হবে না এখন ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ সরি বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি যেদিন সেদিন হচ্ছে বৃহস্পতিবার। আসলে আমি ভিডিওটা করেছিলাম যেদিন থেকে, আমি রবিবার থেকেই মনে হয় না, সোমবার থেকে শুরু করেছিলাম। সোমবার থেকে শুরু করেছি, মঙ্গলবারে ভিডিও ওই তরকারি রান্না হয়েছে, আর বুধবারে একটা ভিডিও হয়েছে লাস্টের দিকে, আর আমি এখন ভিডিওটা এডিট করছি বৃহস্পতিবারে। তো বুঝতেই পারছো একদম খিচুড়ি মার্কা হয়ে আছে ভিডিওটা। তো এইভাবেই আজকে চালাচ্ছি, কারণটাও তোমাদেরকে পরে বলবো। তো চলো, এই যে রুটি তরকারি আমার হয়ে গেছে, আর রুটিগুলো জানোই আমি একটুখানি এরকম ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে দেখলাম বেশ ঠিক আছে, কারণ শুকনো ওই রুটিটা খেলে দেখি বেশি গ্যাস হয়ও আমার। তো এরকম ধুয়ে নিয়ে দেখছি ঠিক আছে। তো চলো তরকারি বেড়ে নিয়ে আমি এই সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি দুজনে, একই পাতেই নিয়েছি। ওর জন্য 3টে নিয়ে নিয়েছি, আর আমার জন্য 2টো। 5টা ধুয়েছি, আর বাকি কটা রয়েছে ওগুলোকে শুকনোই রেখেছি, ওগুলোকে আর ধুইনি, ওগুলো রেখে দেবো। খাবো না, কারণ অনেকটা বেশি হয়ে গেছে রুটি, ওগুলো রেখে দেবো, আবার যখন খাবো তখন আবার একটু গরম করে আবার সেঁকে নেবো, সেঁকে নিয়ে তখন খেয়ে নেব। তো এই চলো এবারে একটু কাজকর্ম সেরে স্নান করে আসি। গুড আফটারনুন বন্ধুরা, স্নান টান করে এসেছি, স্নান টান করেছি অনেকক্ষণ হয়ে গেছে। এসে না দেখি পেটটা ব্যথা করছে, শরীরটা একটু খারাপ লাগছিল, তো সেই জন্য শুয়ে পড়েছিলাম বিছানায়। অনেকক্ষণই শুয়েছিলাম, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমি শুয়ে আছি। এখন আমি চুল আঁচড়ে সিঁদুর পরলাম, মানে স্নান করে উঠে আর চুল আঁচড়াতে পারিনি, এতটা শরীরটা খারাপ লাগছিল। স্নান করে এসেই মাত্র আমি শুয়ে পড়েছি। তারপরে আবার এখন এই চুল আঁচড়ে সিঁদুর পরলাম, আর পুজো হয়ে গেছে। হঠাৎ করেই শরীরটা খারাপ লাগলো, কেন কি জানি, পেটটা জানি না কেন একটু পেটটা খারাপ হলো, পেটটা ব্যথা করছিল। সকালে কাঁচা ছোলা খেয়েছি, কাঁচা ছোলা খাওয়ার পরেই দেখছি এরকম হচ্ছে, কি জানি হতে পারে কিছু একটা ব্যাপার। তো পুজো হয়ে গেছে বন্ধুরা, আর গতকাল রাত্রিতে ঘরে কিছু টুকটাক কাজ হয়েছে। তো কাজ করতে গিয়ে কি বলবো বন্ধুরা, আমাদের মানে দেওয়ালটা এতটাই খারাপ, তো যখন ভাঙছিল ঝুরঝুর করে পড়ে যাচ্ছিলো, তো দেওয়ালটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এই যে ওপরে ওই দেখো, ওই যে আমাদের ওই অ্যাডজাস্ট ফ্যানটা ওখানে লাগিয়েছে, কারণ ওই যে ওইখানটা ভাঙতে গিয়ে না পুরো চটে গেছে, সিমেন্টটা হয়ে গেছে, ওখানে আরেকটুখানি সিমেন্ট করে দিতে হবে, সিমেন্ট গুলে। তো আমার বরই বললো পরে করে দেবে।
আর টুকটাক কাজ আর কি করার ছিল, এইটা করলাম। তারপরে এই যে রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, এই রেগুলেটরটা নতুন লাগালাম, মানে ফ্যানের আর কি। ওই কাজ রাত দুপুরে করেছি কালকে, কারণ ওরাও দিনের বেলা করতে চাইছে না, মিস্ত্রিরা দিনের বেলা গরম রোদে রোদে কাজ করতে চাইছে না, সেই জন্য ওরা বললো রাতেই করবে। তো আরও একটা কাজ করার আছে, তো সেই কাজটা কবে করবে উনি সময় বুঝে আসবেন বললো। তো ঠিক আছে, কাজ করে নেবে। তো প্রথমে একজনকে দিয়ে যখন কাজ করাচ্ছিলাম তখন ও মানে যে রেগুলেটরটা লাগিয়েছিল রেগুলেটর খারাপ ছিল, তারপরে আরেকটা লোক আনলো, তারপরে ও আবার ভালো একটা লাগিয়ে দিল। তো এখন চলছে আপাতত। চলো এবারে হচ্ছে রান্নাবান্না করার পালা। আর রান্না করব, তো স্নান করে এসেছি। নদী আবার মানে আমার যা নদী হয়, এই আম পানা দিয়ে গেছিলো, 1 গ্লাস দিয়েছিল। তো আমার বর কিছুটা হাফ খেয়েছে, মানে হাফ খেয়েছে, আমার জন্য হাফ রেখে গেছে। তো করেছিল আম পানা, তো একটুখানি দিয়েছে, তা আমি পরে খাবো। আর এখন চলো রান্না করব। সকালে তো একটুখানি তরকারি করে রেখেছিলাম, ওই তরকারিটা দুপুরবেলা একটু খাবো ভাত দিয়ে। আর একটু মাছ আছে, মাছ অনেকগুলোই আছে, ওই মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল মতো করে নেবো, আর কিছু দেবো না। পেটটা ভালো নেই, পেটটা এখনও ব্যথা ব্যথা করছে। রান্না করার তো ইচ্ছেই নেই, মনে শুয়েই থাকি, কিন্তু রান্না তো করতেই হবে। আর আমার বর পুজো টুজো করে ও বেরিয়েছে কাজে। আবার কি, চলো কাজটা সেরে নিই। সোমবার দিনকে আমার বর মাছ এনেছিল, অনেকটা মাছ এনেছিল জানো তো। নইলে মঙ্গলবার আমরা ভেবেছি নিরামিষ খাবো, এতটাই মাছ এনেছে, তো আমরা সোমবারে অতটা খেতে পারিনি। আর মঙ্গলবারেও মাছ আমার অনেকটা রয়েছে, কিন্তু আজই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। পুরো সোমবার থেকেই শরীরটা খারাপ ছিল, আবার সোমবার বিকেল থেকেই শরীরটা একটু খারাপ ছিল, তারপর মঙ্গলবার সারা দিনটা আমার শরীরটা খারাপ। তো এইভাবেই চলছে। আর মাছের তরকারি করেও আমি মাছের তরকারি কিন্তু খেতে পারিনি, কারণ জল ঢেলে খেয়েছি, পেটের অবস্থা খারাপ বলে। আর তরকারি খাইনি, জল ঢেলে খেয়েছি। এই দেখো অনেকগুলোই মাছ আছে, তো মাছগুলো চলো ঝোলে দিয়ে দিই, ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো। বাইরে এত রোদ, নাইটিটা মিলেছে, আর নদী বলে যে যা নাইটিটা তুলে নে, রোদে ঝলসে যাবে, তাই তুলে নিয়ে আসি। ঝলসে যখন ঝলসে যাবে, রং চলে রোদেতে, তো জামা কাপড়ের রঙগুলো চটে যায়, ওই জন্য তুলে নিতে, তুলে নিই। তরকারি চাপানো, তরকারিটা নামাবো, ভাতটা করবো, তরকারিটা নামাবো, কাজ আছে এখনো, তারপর বাসন মাজবো। অন্যটা আবার ঝুলতে এলো, তুলতে গিয়ে ঝেড়ে নিই আর কি করবো। শুকিয়েই গেছে গো, এই কিছুক্ষণ আগেই আমি মিললাম, আবার শুকিয়ে গেল। দেখো পাউডার মেখে একদম সাদা সাদা হয়ে গেছে।
গুড মর্নিং বন্ধুরা। এখন এটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা, এটা সকাল, এখন ঘড়িতে 11:30 বাজে। তো গতকাল, এটা হচ্ছে পরের দিন, গতকাল ভিডিওটা শুরু করেছিলাম। তো গতকাল থেকে আমার শরীরটা খারাপ, পেটটা ভালো নেই আর কি, আমার পেটটা। তো এই মুহূর্তেও এখনও ভালো নেই আজকে একটা খুব খারাপ ঘটনা মানে আমাদের বাড়িতে হয়ে গেছে আর কি। মানে আমার খুড়শাশুড়ি মারা গেছে, ভোরবেলায় মারা গেছে। হাসপাতালে ভর্তি ছিল, উনি কিছুই সুস্থই ছিল, কিন্তু উনি বাড়িতে পড়ে গেছিলো, তো তারপরে পড়ে গিয়ে হাড় ভেঙে গেছিলো। তারপরে হাসপাতালে ভর্তি ছিল, বেশ মাসখানেক ভর্তি ছিল, অপারেশন করে ঘরে নিয়ে এসছে। তো এতটাই অনেকটা বয়সও হয়ে গেছে, 80 বছর কাছাকাছি বয়স আছে, 78 বছর বয়স। তো অপারেশন হওয়ার পর মানে যন্ত্রণা সহ্য করতে পারেনি, স্ট্রোক হয়ে গেছে। তারপরে হাসপাতালে আবারও দিয়ে দিয়েছিল। তো আজকের ভোরে, আজ বুধবার ভোর 4টে নাগাদ মনে হয় মারা গেছে। তারপর ফোন করে বললো হাসপাতাল থেকে। তো আমার বর হাসপাতালে গেছে আনতে আর কি, আমার বর গেছে, আমার ভাসুর গেছে, আর কয়েকজন গেছে। আর যার মা আর কি মারা গেছে, তার ছেলে গেছে, মানে আমার খুড়শাশুড়ির ছেলে, তো গেছে আনতে। তো আসলে আবার কখন আসবে হাসপাতাল থেকে, তো আস্তে আস্তে অনেকটাই বেরিয়েছে সকাল 8:30টায়, তো এখনও দেয়নি, কখন দেবে ওনাকে, তারপরে নিয়ে আসবে। আর আজকে আমি ভিডিও বেশি বাড়াবো না, কারণ এই দুটো কথা বলার জন্য তোমাদের সামনে এসেছি, নইলে ভিডিওটা শেষ করা হয়নি যেহেতু, সেই জন্য পাখাও চালিয়ে রেখেছি। আর কুর্তিটা পরে রেখেছি, স্নানও করে নিয়েছি আমি সকালে, যেহেতু কাজকর্ম সেরেছি ঘরের, তো কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি। তো আবার পরে স্নান করতে হবে, জানো বাড়িতে এরকম হলে তো আবার স্নান করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো এইরকম আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটলো, খুবই খারাপ লাগছে। তো গুরুজনদের মধ্যে উনি একজন ছিল, তারপর তো কেউ নেই। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই তো অনেক বছর আগেই মারা গেছে, অনেক বছর আগেই চলে গেছে, আমার বিয়ের আগেই চলে গেছে। তো যাই হোক, এই কথা বলার ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করি। তো সারা রাত ঘুমাইনি, তো চোখ যেন জ্বালা করছে আর ব্যথা করছে পুরো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতো টাটা।